হ্যালো ভিউয়ার্স, বিচিত্র.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে খুব সহজে প্রফেশনাল স্কিন রিটাচিং করা যায় এবং একটি সাধারণ ছবির স্কিন টোন পরিবর্তন করা যায় এবং কিভাবে রিফাইন এজ টুলটি ব্যবহার করে অগোছালো চুল পুরোপুরি মাস্ক করবেন এবং ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও দরকারি টিপস এবং কৌশল পেতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বিচিত্র.com এর সাথে থাকুন। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে খুব সহজে প্রফেশনাল স্কিন রিটাচিং করা যায় এবং একটি সাধারণ ছবির স্কিন টোন পরিবর্তন করা যায়। স্ক্রিনে আমরা যে প্রথম ছবিটি দেখতে পাচ্ছি এর স্কিন টোন কিছুটা আনইভেন এবং ডার্ক। চলুন এটিকে নিখুঁত করা যাক। ফটোশপে কাজ করার সময় সবসময় মনে রাখবেন আমাদের মূল ছবি বা সোর্স ফাইলটিকে সুরক্ষিত রাখা জরুরি। তাই লেয়ার প্যানেলে গিয়ে মাউসের রাইট ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিচ্ছি। এরপর নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করে একটি সম্পূর্ণ নতুন ব্ল্যাঙ্ক লেয়ার বা লেয়ার 1 তৈরি করে নিলাম। এখন আমাদের একটি পারফেক্ট কালার টোন সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা টুল বক্স থেকে নেব আই ড্রপার টুল। সাবজেক্টের মুখের বা কপালের যে অংশটি সবচেয়ে বেশি উজ্জ্বল ও ফ্রেশ সেখান থেকে আমরা একটি কালার স্যাম্পল পিক করে নিলাম। এরপর আমরা সিলেক্ট করব আমাদের মূল কাজের টুল, ব্রাশ টুল। উপরের অপশন বার থেকে ব্রাশের হার্ডনেস রাখব 0% আর ওপ্যাসিটি ও ফ্লো শুরুতে 100% রাখছি। এখন ব্রাশের সাইজটি থার্ড ব্র্যাকেট কি চেপে প্রয়োজন মতো ছোট বড় করে আমরা পুরো মুখে, চোখের নিচে, গালে এবং গলার ডার্ক অংশগুলোতে নিখুঁতভাবে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা শেষ হলে আমরা লেয়ার প্যানেলের ব্লেন্ডিং মোডটি নর্মাল থেকে পরিবর্তন করে দেব সফট লাইট। দেখুন সাথে সাথেই ম্যাজিকের মতো পুরো ত্বক উজ্জ্বল এবং এক টোনে চলে এসেছে।
ত্বক উজ্জ্বল হলেও ছবির লাইটিং ব্যালেন্স করার জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে। লেয়ার প্যানেলের নিচে থাকা অ্যাডজাস্টমেন্ট আইকনে ক্লিক করে আমরা সিলেক্ট করছি কার্ভস। কার্ভস উইন্ডোটি এলে মাঝখানের দাগটি ধরে আলতো করে সামান্য ওপরের দিকে ড্র্যাগ করব, যাতে ছবির ওভারঅল ব্রাইটনেস বা আলোটা চমৎকারভাবে বৃদ্ধি পায়। আলো বাড়ানোর পর ছবিতে শ্যাডো এবং হাইলাইটের ভারসাম্য ঠিক করতে আমরা একই মেনু থেকে যোগ করব লেভেলস অ্যাডজাস্টমেন্ট। হিস্টোগ্রাম দেখে এর ইনপুট স্লাইডারগুলো সামান্য ডানে বামে সরিয়ে ছবির কন্ট্রাস্ট পারফেক্ট করে নিলাম। এরপর ছবির রঙগুলোকে আরও সজীব বা পপ আপ করতে আমরা ব্যবহার করব ভাইব্রেন্স স্লাইডার। এবার স্কিন কালার কারেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ওপেন করব সিলেক্টিভ কালার। মানুষের ত্বকে সাধারণত লাল এবং হলুদ রঙের আধিক্য বেশি থাকে, তাই আমরা ড্রপডাউন থেকে প্রথমে রেডস এবং পরে ইয়েলোস চ্যানেল সিলেক্ট করে সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলোর মান কিছুটা কমিয়ে দেব। এতে ত্বকের অতিরিক্ত কালচে বা কালার কাস্ট কেটে গিয়ে একটি নিখুঁত ন্যাচারাল স্কিন টোন তৈরি হবে। এখন আমাদের স্কিন টেক্সচারটিকে সফট ও স্মুথ করতে হবে। এর জন্য তৈরি করা লেয়ারগুলোকে একসাথে মার্জ করে উপরের ফিল্টার মেনু থেকে ব্লার এবং সেখান থেকে সিলেক্ট করব সারফেস ব্লার। এই ফিল্টারটির সুবিধা হলো এটি ছবির শার্পনেস নষ্ট না করে ত্বকের ছোটোখাটো দাগ বা স্পটগুলোকে খুব সুন্দরভাবে ব্লার বা সফট করে দেয়। আমরা এর রেডিয়াস এবং থ্রেশহোল্ড ছবির রেজলিউশন অনুযায়ী সেট করে ওকে দিচ্ছি। মুখের কাজ শেষ, এবার আমাদের ঠোঁটের অংশটি রিটাচ করতে হবে। কাজের সুবিধার জন্য আমরা টুলবক্স থেকে জুম টুল নিয়ে ঠোঁটের অংশটি বড় করে স্ক্রিনে সেট করে নিলাম। এরপর একটি নতুন লেয়ার নিয়ে কালার পিকার থেকে সুন্দর একটি রেড কালার সিলেক্ট করলাম। ব্রাশ টুল দিয়ে খুব সাবধানে ঠোঁটের বর্ডার ঘেঁষে রং করে নিচ্ছি।
ব্রাশ করা শেষে এই লেয়ারটিরও ব্লেন্ডিং মোডটি সফট লাইট বা মাল্টিপ্লাই করে ওপ্যাসিটি সামান্য কমিয়ে দেব, যাতে লিপস্টিকটি দেখতে একদম রিয়েলিস্টিক এবং ন্যাচারাল মনে হয়। বন্ধুরা, স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন। ছবিটির আগের রূপ লক্ষ্য করুন। ছবিগুলোর আগের রূপ এবং বর্তমান রূপের মধ্যে পার্থক্যটি কতটা আকাশ-পাতাল, এবং বর্তমান রূপের মধ্যে পার্থক্যটি কতটা স্পষ্ট। পুরো টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি ফটোশপের বেশ কিছু গুরুত্বপূর্ণ টুল ব্যবহার করেছি। চলুন সংক্ষেপে সেগুলো আরেকবার দেখে নেওয়া যাক। প্রথম প্রজেক্টে স্কিন রিটাচিংয়ের জন্য আমরা ব্যবহার করেছি ব্রাশ টুল। এই টুলের অপাসিটি ও ফ্লো অ্যাডজাস্ট করে ফ্রেশ স্কিনের কালার পিক করে ডার্ক অংশগুলো ঢেকে দিয়েছি। এরপর স্কিন টোন ব্রাইট ও নিখুঁত করতে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস এবং লেভেলস ব্যবহার করেছি, যা ছবির লাইটিং এবং কন্ট্রাস্টের ভারসাম্য চমৎকারভাবে ফিরিয়ে এনেছে। আর ত্বকের অতিরিক্ত লালচে বা হলদে ভাব দূর করে ন্যাচারাল লুক দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সিলেক্টিভ কালার। এবং ত্বকের টেক্সচার সফট করার জন্য আমরা ফিল্টার থেকে ব্যবহার করেছি সারফেস ব্লার। সবশেষে ঠোঁটের অংশ জুম করে নিখুঁত লিপস্টিক কালার দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি জুম টুল এবং ব্রাশ টুলের ব্লেন্ডিং মোড। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্টে। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা আরও শিখব কিভাবে রিফাইন এজ টুলটি ব্যবহার করে অগোছালো চুল পুরোপুরি মাস্ক করবেন এবং ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলবেন। স্ক্রিনে আমরা যে দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছি, এখানে মডেলের চুলগুলো বাতাসে ওড়ার কারণে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বেশ কঠিন। চলুন এটিকে সহজ নিয়মে করা যাক। এই ধরনের জটিল কাজের ক্ষেত্রে বডি বা কাপড়ের সিলেকশন নিখুঁত করার জন্য ফটোশপের সবচেয়ে শক্তিশালী টুল হলো পেন টুল। আমরা টুল বক্স থেকে পেন টুল সিলেক্ট করে ছবির নিচের অংশ থেকে নিখুঁতভাবে পাত করা শুরু করছি। মডেলের হাত, ড্রেস এবং শরীরের বর্ডার ঘেঁষে খুব সাবধানে আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো বসিয়ে নিচ্ছি। শরীরের অংশটুকু পেন টুল দিয়ে পাত করার পর যখন আমরা চুলের কাছাকাছি আসব, তখন আমরা চুলের ভেতর দিয়ে যাব না, বরং ওড়ো চুলগুলোর বাইরে দিয়ে কিছুটা বাড়তি ব্যাকগ্রাউন্ড সহ একটি রাফ বা আলগা পাত তৈরি করে সিলেকশনটি শুরুর পয়েন্টের সাথে মিলিয়ে ক্লোজ করব। এবার মাউসের রাইট ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করব এবং ফেদার রেডিয়াস 0 রেখে ওকে প্রেস করছি। সিলেকশনটি তৈরি হয়ে যাওয়ার পর ওপরের অপশন বার থেকে আমরা ক্লিক করব আমাদের মূল হাতিয়ার রিফাইন এজ বাটনে। একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে ভিউ মোড থেকে আমরা অন হোয়াইট বা অন ব্ল্যাক সিলেক্ট করে নেব, যাতে পেছনের সবুজ ব্যাকগ্রাউন্ডটা আর চুলের বর্ডারটা আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পারি এবং নিখুঁতভাবে কাজ করতে পারি। এবার রিফাইন এজ উইন্ডোর বাঁ দিকের টুলবার থেকে আমরা সিলেক্ট করব রিফাইন রেডিয়াস ব্রাশ। এই ব্রাশটি নিয়ে মডেলের উড়ন্ত এবং অগোছালো চুলের ওপর এবং চুলে লেগে থাকা সবুজ ব্যাকগ্রাউন্ডের অংশগুলোতে আলতো করে ব্রাশ করতে হবে। দেখুন, ব্রাশ করার সাথে সাথেই চুলের ফাঁকে থাকা সবুজ রঙটি গায়েব হয়ে যাচ্ছে, অথচ চুলের প্রতিটি সূক্ষ্ম সুতো একদম অক্ষত এবং ট্রান্সপারেন্ট হয়ে আলাদা হয়ে যাচ্ছে।
পুরো চুলের চারপাশটা ভালোভাবে রিফাইন ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পর আমরা ডান দিকের অপশন প্যানেলে চলে যাব। সেখান থেকে ডিকন্টামিনেট কালার্স অপশনটিতে একটি টিক মার্ক দেব এবং আউটপুট টু ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এরপর নিচে থাকা ওকে বাটনে ক্লিক করছি। চমৎকার! দেখুন আমাদের মডেলের পেছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এবার এর পেছনে আমরা একটি নতুন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যোগ করব। এর জন্য লেয়ার প্যানেলে একটি নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে সেটিকে নিচে নামিয়ে দেব। এরপর কালার পিকার থেকে সুন্দর একটি সলিড ব্লু বা নীল কালার সিলেক্ট করে নেব এবং টুল বক্স থেকে পেইন্ট বাকেট টুল নিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে রংটি ফিল করে দেব। নতুন নীল ব্যাকগ্রাউন্ড বসানোর পর চুলের বর্ডারে যদি সামান্য কোনো সাটাটে ভাব বা ফেড অংশ থেকে থাকে তবে তা দূর করার জন্য আমরা আমাদের লেয়ার মাস্কটি সিলেক্ট করব এবং সফট ব্ল্যাক বা হোয়াইট ব্রাশ টুল দিয়ে হালকা করে ফিনিশিং টাচ বা রিটাচ করে নেব, যাতে ব্যাকগ্রাউন্ডটি দেখতে একদম রিয়েলিস্টিক মনে হয়। বন্ধুরা, স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন ছবি দুটির আগের রূপ এবং বর্তমান রূপের মধ্যে পার্থক্যটি কতটা স্পষ্ট। কার্ভস, লেভেলস, সিলেক্টিভ কালার এবং সারফেস ব্লারের মাধ্যমে আমরা যেমন পেয়েছি চমৎকার স্কিন টোন, ঠিক তেমনি পেন টুল এবং রিফাইন এজ টুলের সাহায্যে পেয়েছি চুলের একদম নিখুঁত ব্যাকগ্রাউন্ড রিমুভাল আউটপুট। বন্ধুরা, আমাদের আজকের দুটি প্রজেক্টই এখন সম্পূর্ণ শেষ। আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করুন ছবিগুলোর আগের রূপ এবং বর্তমান রূপের মধ্যে পার্থক্যটি কতটা আকাশ-পাতাল। পুরো টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি ফটোশপের বেশ কিছু গুরুত্বপূর্ণ টুল ব্যবহার করেছি। চলুন সংক্ষেপে সেগুলো আরেকবার দেখে নেওয়া যাক। আমাদের দ্বিতীয় প্রজেক্টে অর্থাৎ জটিল হেয়ার মাস্কিংয়ের কাজটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা প্রথমে পেন টুল দিয়ে মডেলের বডির একটি নিখুঁত পাথ তৈরি করে সিলেকশন করে নিয়েছি। আর সবচেয়ে ম্যাজিক্যাল পার্ট ছিল চুলের অংশটি। উড়ন্ত ও অগোছালো চুলগুলোকে নিখুঁত করতে আমরা ব্যবহার করেছি ফটোশপের অ্যাডভান্সড রিফাইন এজ টুল। এই টুলের রেডিয়াস ব্রাশটি দিয়ে চুলের চারপাশের সবুজ ব্যাকগ্রাউন্ডের ওপর ব্রাশ করার সাথে সাথেই চুল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অথচ চুলের প্রতিটি সূক্ষ্ম সুতো একদম অক্ষত রয়ে গেছে। সবশেষে নতুন নীল ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য আমরা কালার পিকার এবং পেইন্ট বাকেট টুল ব্যবহার করেছি। এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী টুলস এবং টেকনিকগুলো ব্যবহার করে আপনারা যে কোনো ছবির স্কিন রিটাচ ও কঠিন হেয়ার মাস্কিংয়ের কাজ প্রফেশনালদের মতো করে ফেলতে পারবেন। আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো এবং ফটোশপের এই টুলগুলোর ব্যবহার আপনারা বুঝতে পারলেন কিনা তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ফটোশপ ও গ্রাফিক ডিজাইনের এরকম আরও দুর্দান্ত ও প্রফেশনাল টিউটোরিয়াল নিয়মিত পেতে এখনই আমাদের বিচিত্র.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বিচিত্র.com-এর সাথে থাকার জন্য।